আমাদের দেশ থেকে আমরা কি বর্ণ বৈষম্যতা দূর করতে পেরেছি? আশরাফের ব্যবধান দূর করতে পেরেছি? মুসলমান নামাজের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছে মানবাধিকার। কিভাবে মানবাধিকার প্রতিষ্ঠিত করেছে? একজন ঠাকুরের ছেলে, একজন ব্রাহ্মণের ছেলে যদি নিরক্ষর হয় তবু সে কি হবে? কথা বলেন না, কি হবে? একজন যোগ্য আলেমের ছেলে যদি কোরআন পড়তে না জানি ইমামতি করতে পারবে? যদি বলে বেটা আমি হলো বড় হুজুরের ছেলে, ইমামতি না দিলে জাহান্নামে ফেলে দেব, ইমামতি পাবে? একজন রিকশাওয়ালা, একজন কুলি, একজন মজুর, তার ছেলে যদি যোগ্য আলেম হয় ইমামতি করতে পারবে কিনা? নামাজ শিক্ষা দিয়েছে, এর নাম হচ্ছে মানবাধিকার। আজকে কোরআন কারীমের মাহফিল থেকে পরিষ্কার করে স্মরণ করাতে চাই, 4 দলীয় সরকার হোক আর কেয়ারটেকার গভর্নমেন্ট হোক আর মহাজোটের সরকার হোক, যতদিন পর্যন্ত সমাজের ভিতরে নামাজ ব্যবস্থা বাধ্যতামূলক করতে না পারবে, আর্মি দিয়ে, পুলিশ দিয়ে, বিডিআর দিয়ে, রাত দিয়ে, চিতা দিয়ে, কোবরা দিয়ে, ডিজিএফআই দিয়ে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত 1 ইঞ্চি জায়গায় সন্ত্রাস দমন করা যাবে না। তাহলে আমাদের জন্য সবচেয়ে বাধ্যতামূলক কি? মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? এবার লক্ষ্য করুন, আমাদের সমাজে কি নারীদের গুরুত্ব আছে? অফিসে চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেছে, প্রশান্ত মহাসাগরের ঘনত্ব কত জিজ্ঞেস করা হয়, আটলান্টিক মহাসাগরের গভীরতা কত জিজ্ঞেস করা হয়, কিন্তু মুসলমানের বাচ্চা মুসলমান নামাজ পড়ে কিনা এই প্রশ্নটি আমাদের দেশে ভর্তির ক্ষেত্রে করা হয় না। বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এবার বলছি নামাজের কথা। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি নামাজের গুরুত্ব কিভাবে দিয়েছেন একটি সংক্ষিপ্ত দৃষ্টান্ত পেশ করতে চাই। আমার ভাইরা, কথাটি অনেক বড়, অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে বলছি। আল্লাহর নবী মক্কার যুদ্ধের পরিকল্পনা তৈরি করলেন। এত বড় জিহাদ ছিল, মুসলমানদের পক্ষে মাত্র 3000 মুসলমান, আর কাফের মুশরিকদের রোমান সৈন্যের সংখ্যা ছিল 1 লক্ষ। তার মানে 3000 মুসলমান লড়াই করবে 1 লক্ষ রোমান সৈন্যর বিরুদ্ধে। তাহলে বলুন তো ওই যুদ্ধটা ছোট না বড়? মুসলমানের সৈন্য সংখ্যা কত? অপরপক্ষে কোরআনের দুশমনদের কত? 1 লক্ষ। এজন্য মনে হচ্ছে মশার সঙ্গে হাতির লড়াই। আমার ভাইরা, আল্লাহর নবী মক্কার যুদ্ধের পরিকল্পনা তৈরি করে দিলেন। আল্লাহ পাকের হাবিব বলছেন, ও সাহাবায়ে কেরামেরা, মক্কার প্রান্তে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবেন আমার পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যদি শহীদ হয়ে যায়, 2 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবেন জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনিও যদি শহীদ হয়ে যায়, 3 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবেন আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনিও যদি শহীদ হয়ে যায়, তোমরা তোমাদের ভিতর থেকে সেনাপতি তৈরি করে নিবে। যুদ্ধের ময়দানে কমান্ডার ইন চিফ লাগে কয়জন? বিশ্বনবী বললেন কয়জনের কথা? তার মানে এই 3 জন জিহাদের ময়দানে শহীদ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, আল্লাহ পাকের হাবিব বলছেন, ও সাহাবায়ে কেরামেরা, আপন আপন বাড়ি গিয়ে বিদায় নিয়ে এসো। সাহাবায়ে কেরামেরা আপন আপন বাড়ি গেলেন বিদায় নেওয়ার জন্য। অনেক বড় কথা, আমি সংক্ষিপ্ত পরিসরে বলছি শুধুমাত্র নামাজের গুরুত্ব বোঝাবার জন্য। আল্লাহর নবীর সাহাবী জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গিয়ে স্ত্রীকে বলছি, স্ত্রীকে ঘর সংসার করতে গিয়ে যদি ভুল ব্যাধি করে থাকি দয়া করে মেহেরবানি করে মাফ করে দাও। নবীজি অর্ডার করেছেন, আমি এখন মক্কার প্রান্তে রওনা হয়ে গেলাম। স্ত্রী বলছে, স্বামী গো, আল্লাহর দরবারে তোমার
জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তোমাকে জিহাদের ময়দান থেকে গাজী বানিয়ে ফিরে নিয়ে আসে। স্বামী স্ত্রীকে বলছে, স্ত্রীকে তোমার উল্টা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। অস্ত্রের উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করে বলছে, বিবি গো, নবীজি আমার নামটা মাঝখানে বলেছেন, আমার আগে একজন আছে, আমার পরে একজন আছে, অতএব স্ত্রী গো, আমি বোতার প্রান্তে শহীদ হয়ে যাব, তোমার উল্টা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এই কথা বলে আল্লাহর নবীর সাহাবী জিহাদের ময়দানে রওনা হয়ে গেলেন। পিছনে কলিজার টুকরা সন্তানগুলি আব্বা আব্বা বলে বলে কান্দে। স্ত্রী কাটা কবুতরের মতো ছটফট করে, কে কান্দে কে দৌড়ায়, কারোর দিকে তাকালেন না। নবীজির সাহাবী জিহাদের ময়দানে রওনা হয়ে গেলেন। এরপরে তৃতীয় নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেদিন ছিল তার বাসর সজ্জার রাত। এদাব কবুল হয়েছে, বিবির সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত হয় নাই। আল্লাহর নবী সাহাবী বাড়ি গেলেন। বাড়ি গিয়ে দেখলেন স্ত্রী পর্দার ভিতরে বসে কোরআনে কারীম তেলাওয়াত করছেন। আল্লাহর নবী সাহাবী বলছেন, বিবি গো, একটু মেহেরবানি করে কোরআন তেলাওয়াত বন্ধ করো, তোমার সঙ্গে বিয়ে হয়েছে, চেহারা পর্যন্ত দেখতে পারি নাই, হক আদায় করতে পারলাম না, দয়া করে মেহেরবানি করে মাফ করে দাও। নবীজি অর্ডার করেছে, আমি এখন জিহাদের ময়দানে চলে গেলাম। স্ত্রী বলছে, স্বামী গো, একটু মেহেরবানি করে ভিতরে প্রবেশ করো। আল্লাহর নবী সাহাবী বলছেন, বিবি গো, এখন তোমাকে দেখলে মায়া লাগবে, আমি তোমাকে দেখবো না। স্ত্রী বলছে, স্বামী গো, আল্লাহর নামে শপথ করে বলছি, আমি তোমার সঙ্গে প্রেম নিবেদন করার জন্য ডাকি নাই, একবার তোমাকে দেখবো। বিয়ে হয়েছে, একটা বারের জন্য দেখতে পারি নাই, একটা বার তোমাকে মন ভরে দেখে রাখবো, যাতে করে কিয়ামতের ময়দানে আমি তোমাকে শহীদের কাতারে স্বামী হিসাবে খুঁজে বের করতে পারি। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী বলছে, বিবি গো, এটাই তোমার যদি কামনা হয়ে থাকে, ধৈর্য ধারণ করো, আল্লাহ পাক কুদরতি দায়িত্বে আমাকে আর তোমাকে শহীদের কাতারে স্বামী স্ত্রীতে পরিচয় করায়া দেবেন। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবা কেরামেরা জিহাদের ময়দানে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। অল্পক্ষণের মধ্যেই নবীজির নির্বাচিত তিনজন সেনাপতি শাহাদত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চতুর্থ নম্বরে সেনাপতির দায়িত্ব গ্রহণ করলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক কিছুক্ষণের মধ্যে খালিদের নেতৃত্বে মুতার যুদ্ধে মুসলমানকে বিজয় দান করে দিলেন। আমার ভাইরা, জিহাদের ময়দান থেকে বিজয় লাভ করে খালিদ সাহাবা কিরাম সহ বাড়ি ফিরে আসছেন। প্রতিমধ্যে আল্লাহর নবীর সঙ্গে দেখা হয়ে গেল। খুব ভালো করে খেয়াল করবেন, নবীজির সঙ্গে প্রতিমধ্যে দেখা হয়ে গেল। জিহাদের ময়দান থেকে সাহাবা কিরাম ফিরে আসছেন, কিন্তু আল্লাহর নবী জিজ্ঞেস করলেন না জিহাদে কে হারলো, কে জিতলো, কে মরলো, কে বাঁচলো, এসব কথা জিজ্ঞেস করলেন না। আল্লাহ পাকের হাবিব বলেন, ও খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু আমাকে খবর দাও, আমার সাহাবায়ে কেরামেরা মুতার প্রান্তে জিহাদ করতে গিয়া একজন সাহাবী নামাজ কাজা করেছেন কিনা। আল্লাহু আকবার। আমরা হলে তো ফতোয়া দিয়ে দিতাম, জীবন বাঁচানো কি। বিশ্বনবী 1 লক্ষ কাফেরের সাথে 3000 মুসলমানকে জিহাদ করতে পাঠিয়ে দিয়ে জিহাদের ময়দান থেকে ফেরার পথে নবীজি কোনো কথা জিজ্ঞেস করলেন না। প্রথম প্রশ্ন, সাহাবায়ে কিরাম বলো, একজন সাহাবী 1 রাকাত নামাজ কাজা করেছো কিনা। আমার ভাইরা, এই কথা জিজ্ঞেস করার পরে খালিদের 2 চক্ষু দিয়ে পানি গড়িয়ে পড়ছে। খালিদ বিন ওয়ালিদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবায়ে কেরামেরা মুতার প্রান্তে এত বড় কঠিন জিহাদ করেছে যে একজন সাহাবী একটা মুহূর্তের জন্য ঘোড়ার পিঠ থেকে মাটিতে পা নামাতে পারেন নাই। আল্লাহ পাকের নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় কঠিন যুদ্ধের ময়দান থেকে একটু সুসংবাদ আপনাকে দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবায়ে কেরামেরা মুতার প্রান্তে জিহাদ করতে গিয়া একজন সাহাবী 1 রাকাত নামাজও কাজা করেন না। এখন আপনারা বলুন, আমাদের জীবনে অতীতে যত বিপদ এসেছিল
বর্তমানে যত প্রকার বিপদ আছে, ভবিষ্যতে যত বিপদ আসার সম্ভাবনা আছে, সব বিপদকে যদি এক পাল্লায় উঠানো হয় আর সাহাবায়ে কেরামের বিপদকে যদি এক পাল্লায় উঠানো হয়, বলুন তো বিপদের পাল্লা ভারী হবে সাহাবায়ে কেরামেরটা না আমাদেরটা? কার বিপদের পাল্লা ভারী হবে? কিন্তু মুসলমান জিজ্ঞেস করা হয়, ভাই নামাজ পড়েছেন? কয় ভাই হেভি টেনশনে আছি, নামাজ পড়তে পারি নাই। ও মুসলমান, টেনশন ফিল করে নামাজ ছেড়ে দিয়েছেন, আল্লাহ পাক আপনার টেনশনকে এক্সটেনশন করে দিবেন যদি নামাজ ছেড়ে দেন। সাহাবায়ে কেরামরা বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, নামাজ ধরেছেন, আল্লাহ পাক সাহাবায়ে কেরামকে নামাজের মাধ্যমে বিপদ থেকে মুক্ত করে দিয়েছেন। আজ আমাদের সমাজে নামাজও নাই, আমাদের সমাজ থেকে হতাশাও দূর হয় নাই, বলুন ঠিক কিনা? শুধু হতাশা খুব হয় না, রিল্যাক্সিন সিডাক্সিন খাইতে খাইতে এখন ওষুধ কাজ করে না, ঔষধের পাওয়ার লেস হয়ে গিয়েছে, টেনশনে চোখের ঘুম হারাম হয়েছে, এরকম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন নামাজ সম্পর্কে কোরআন কারীমের ভিতরে নিশ্চয়তা দিয়ে বলছেন, আমার বান্দাগুলি শোনো, নামাজ আদায় করো, নিয়মিত নামাজ আদায় করো, আমি আল্লাহ নামাজের মাধ্যমে আত্মপ্রশান্তি দান করব। এখন আল্লাহ পাক বলছেন, বান্দা শোনো, নামাজ কেমনে আদায় করতে হবে। নামাজ শুধু আদায় করলেই হবে না, আল্লাহ রাব্বুল আলামিন এখন নামাজের মাধ্যমে নৈতিক প্রশিক্ষণ দিচ্ছেন। কি প্রশিক্ষণ? নৈতিক। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সবাই আমার সঙ্গে বলুন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় নামাজ আদায় করো সঠিক নিয়ম অনুবর্তিতার সাথে, নামাজ আদায় করো সঠিক সময় অনুবর্তিতার সাথে। সময় অনুবর্তিতা, নিয়ম অনুবর্তিতা একটি জাতির জন্য প্রয়োজন আছে না নাই? আজ আমাদের দেশে সময়ের দাম নাই। রেডিও টিভিতে পেপার পত্রিকায় প্রকাশ করে জাতীয় সংসদের বৈঠক শুরু হবে 9:30 স্পিকার আসে 10:15। এরকম হয় কিনা? এরকম হয় কিনা? সময়ের গুরুত্ব নয়। মন্ত্রী আসবে সকাল 10টায়, পুলিশ বাহিনী অপেক্ষা করে 9টা থেকে 12টা পার হয়ে যায়, মন্ত্রী মহোদয়ের খবর নাই। এরকম আছে না নাই? আমার ভাইরা, নামাজ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যেত, মুসলমান যদি নামাজ আদায় করতে পারত, সময়ের গুরুত্ব বুঝতো, আল্লাহ পাক বুঝাচ্ছে, বান্দাগুলি শোনো, জোহরের নামাজ যেমন আসরে পড়লে হবে না, আসরের নামাজ যেমন মাগরিবে পড়লে হবে না। হবে নাকি? যদি তাই হতো তাহলে তো বাংলাদেশি মুসলমান সকালবেলায় প্রচন্ড শীতের রাত্রিতে কেউ নামাজ পড়তে উঠতো না, সব পড়তো দুপুর 12টায়। ফজরের নামাজ জোহরে পড়লে হবে, জোহরের নামাজ আসরে পড়লে হবে। নামাজ সময়ের গুরুত্ব দিয়েছে, নামাজ বুঝাচ্ছে, ও মুসল্লিরা, ফজরের নামাজ যেমন মাগরিবে পড়লে হবে না, 9টা অফিস 11টায় ঢুকলে খাতায় সই করলে বেতন হালাল হবে না। আমার ভাইরা, নামাজ শিক্ষা দিচ্ছে প্রত্যেকটি মানুষকে অত্যন্ত সঠিকভাবে, অত্যন্ত যোগ্যতার সাথে, অত্যন্ত যত্নের সাথে, অত্যন্ত দায়িত্বশীলতার সাথে, অত্যন্ত বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করতে হবে। পুলিশ বাহিনীকে দায়িত্ব পালন করতে হবে, আর্মি বিডিআর সবকে দায়িত্ব পালন করতে হবে, এমনকি যারা শ্রমিক তাদেরকেও সঠিক দায়িত্ব পালন করতে হবে। আমাদের পাবনাতে শ্রমিক কাজে লাগায় 2টি নিয়মে, আপনারা কি বলবেন রাজশাহীতে আমি জানি না। একটি হচ্ছে দিন হাজিরা, আর একটি হচ্ছে কাজ শেষ হওয়ার পরে মূল্য। যেটা কাজ শেষ হওয়ার পরে মূল্যটাকে আপনারা কি বলেন? চুক্তি, চুক্তি, ঠিকা এবং দিন হাজিরা। আপনারা বলেন, চুক্তি দিলে শ্রমিক যত জোরে কাজ করে, দিন হাজিরায় কাজ কি তত জোরে করে? দিন হাজিরা দিলে এক জমি থেকে আর এক জমিতে যাইতে অন্তত 3বার সিগারেট খায়।
আর যখন চুক্তি কাজ করে, ঠিকা কাজ করে, সিগারেট তামাক বিড়ি কোথায় থাকে খবর থাকে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বোঝাচ্ছে, ও শ্রমিকেরা, অফিসারেরা, বাহিনীরা, ব্যবসায়ীরা, সঠিকভাবে দায়িত্ব পালন করো। আসরের নামাজ যেমন মাগরিবে পড়লে হবে না, ফজর যেমন ইশায় পড়লে হবে না। এক সময়ের দায়িত্ব আর এক সময়ে পালন করলে ওই দায়িত্ব সঠিকভাবে পালন হবে না। আমার ভাইরা, এতক্ষণ আমরা নামাজের ব্যাপারে নৈতিক প্রশিক্ষণের কথা শুনলাম। এবার বলছি, নামাজের মধ্যে স্বাস্থ্য রক্ষার নিয়মাবলী আছে কিনা? স্বাস্থ্য রক্ষার কথা নামাজের মধ্যে আছে না নাই? এখন আমি কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হন নাই তো? আমি কিন্তু আমার বক্তব্য এখনো পুরোপুরি শুরু করি নাই, এতক্ষণে ভূমিকা চলছে। কষ্ট পাবেন না তো? এসেছি 3 বছর পরে, একটু বেশি সময় যদি কথা বলে আমার উপর রাগ করবেন না তো? খুশি আছেন তো? তবে ওয়াদা দিচ্ছি, নামাজ ছাড়া অন্য কোনো বিষয়ের উপরে কথা বলবো না ইনশাআল্লাহ। একটু মহব্বতের সাথে জবান খুলে কালেমার জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সব বেদারি ও নিরাই করেছে এ নাম সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলছি, নামাজের মাধ্যমে মানুষের স্বাস্থ্যের উন্নতি কেমনে হয়? যেহেতু নামাজের মাধ্যমে আল্লাহ দিবেন কল্যাণ, একটা বাকি আছে, একটা হয়েছে, তখন কি কল্যাণ হয়? কল্যাণ হবে তখন মানুষের সকল প্রয়োজন পুরো হবে যখন, কথাটি মুখস্থ করেন, কল্যাণ হবে তখন মানুষের জীবনে সকল প্রয়োজন পুরো হবে যখন। তাহলে একটু দেখি না, এতক্ষণ তো বহু কথা শুনলাম, এবার দেখি নামাজের মাধ্যমে স্বাস্থ্যের কল্যাণ আছে কিনা। আমেরিকার প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর মাইকেল ইসহার্ট, এখন যে বইটি থেকে কথা বলছি, বইটির নাম হচ্ছে সায়েন্টিফিক ইন্ডিকেশন। বইটির লেখক পাকিস্তান লাহোর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানী ডক্টর ওয়াহিদুজ্জামান। বইটির নাম হচ্ছে সায়েন্টিফিক ইন্ডিকেশন। আমেরিকার প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর মাইকেল ইসহার্ট, উনি গবেষণা করে দেখলেন, মুসলমান নামাজ পড়ে ভালো কথা, কিন্তু ফজর হলে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। এটা কোন কথা? প্রচন্ড শীতের রাত্রিতে মানুষগুলি থরথর করে কাঁপে, স্বাস্থ্যের ক্ষতি হয়, ঠান্ডা লাগে, ব্রঙ্কাইটিস হয়, এজমা হয়, কত কি হয় ঠান্ডায়। আর পাগল মুসলমান বলে ঘুম থেকে নামাজ উত্তম। আমেরিকার প্রখ্যাত বিজ্ঞানী থিসিস শুরু করলেন আসসালাতু খায়রুম মিনান নাওম এই শব্দের উপরে। আমেরিকার প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর মাইকেল ইসহার্ট গবেষণা করে দেখলো, সূর্য যখন পৃথিবীতে তাপ দেয়, সূর্যের ভিতর থেকে বের হয় আলট্রাভায়োলেট রে, কসমিক রে, অতি বেগুনি রশ্মি। যারা জিওগ্রাফি অনার্সের ছাত্র, আমি তাদেরকে মনোযোগ আকর্ষণ করছি বিষয়টি ভালোভাবে উপলব্ধি করার জন্য। সূর্যের ভিতর থেকে যেগুলি নির্গত হয়, এগুলির মধ্যে কিছু আছে প্রাণী জগতের জন্য ক্ষতিকর, কিছু আছে প্রাণী জগতের জন্য উপকার। যেগুলি প্রাণী জগতের জন্য ক্ষতিকর
ওইগুলোকে প্রতিহত করার জন্য মহাশূন্য রয়েছে হোমিস্ফিয়ার, হেটেরোস্ফিয়ার, আয়নস্টোন, টোটোস্ফিয়ার। আমেরিকার প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর মাইকেল ইসার্ট বলছেন, যখন মুসলমানেরা ফজরের নামাজের আযান শুনে ঘুম থেকে ওঠে, ওই সময় পৃথিবীর তাপ মুক্ত থাকে, ওই সময় কোনো দূষিত বায়ু থাকে না। আমেরিকার প্রখ্যাত বিজ্ঞানী বলছেন, আমি ডক্টর মাইকেল ইসার্ট থিসিস করে দেখলাম, সকালবেলা ঘুম থেকে উঠালে স্বাস্থ্যের জন্য যত কল্যাণ হবে, লক্ষ লক্ষ টাকার ঔষধ খেলেও তত কল্যাণ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমেরিকার প্রখ্যাত বিজ্ঞানীরা দেখলো, যদি আমরা মুসলমানের এই বক্তব্য সরাসরি গ্রহণ করি তাহলে আমাদের প্রেস্টিজ কনসাল্ট হবে। এখন তারা কৌশল করে বলছে, এভরিডে মর্নিং ওয়াক করো। আপনারা সকালবেলা রাস্তায় বের হলে দেখবেন অনেক বেনামাজি মুসলমান নামাজ পড়ে না, ডায়াবেটিক্সের পেশেন্ট, হাই প্রেশারের পেশেন্ট, সকালবেলা হাফ প্যান্ট পরে রোডসাইড হাইওয়েতে এমন ভাবে দৌড়ায়, পিছন থেকে তাকালে মনে হয় ইন্টারসিটি এক্সপ্রেস। এরকম দৌড়ায় কিনা? তার মানে আমেরিকার বিজ্ঞানী ডাক্তারেরা একথা স্বীকার করতে বাধ্য হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠলে হাঁটাহাঁটি করলে স্বাস্থ্যের উপকার হয়। আপনারা বলুন, স্বাস্থ্য বিজ্ঞানীরা শরীর চর্চা করতে বলছেন কখন? সকালে না বিকেলে? ডায়াবেটিক্সের রোগীকে হাঁটাহাঁটি করতে বলা হয়েছে সকালে না দুপুরে? ফজরের নামাজ পড়তে হয় কোন সময়? জোরে বলুন, আরো জোরে বলুন। ও মুসলমান, এরকম দৌড়াদৌড়ি প্রয়োজন নাই। যদি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ওযু করে বাসা থেকে মসজিদ পর্যন্ত নিয়মিত হেঁটে হেঁটে আসেন আর যান, আল্লাহ পাক আপনার ডায়াবেটিসকে কন্ট্রোল করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন, নামাজের মাধ্যমে স্বাস্থ্যের কল্যাণ আছে না নাই? এবার বলুন, আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে লজিক পড়ানো হয় না? আপনারা বলুন, নামাজের মধ্যে যুক্তিবিদ্যা, লজিক আছে না নাই? কেমনে আছে লজিক? শোনো, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আমার সাহাবায়ে কেরামেরা শোনো, আমার উম্মতেরা শোনো, যে ব্যক্তি 5 ওয়াক্ত গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে, আল্লাহ পাক তাকে বিনা কষ্টে বিনা দ্বিধায় পুলসিরাত পার করে দিবে। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি 5 ওয়াক্ত গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে, ওই ব্যক্তি পুলসিরাত পার হতে কষ্ট হবে না। এখন প্রশ্ন হলো, নামাজিদের পা কয়টা? কথা বলুন। বেনামাজিদের পা কয়টা? নামাজি পার হবে, কিন্তু বেনামাজি পার হতে পারবে না। এখন যদি বেনামাজি লোকগুলি পুলসিরাতের পুলের কাছে দাঁড়া মিছিল করে, ওদেরও 2 হাত 2 পা, ওরা যদি পার হয় আমরা কেন পারবো না? আমাদেরকেও পার করো, নইলে আল্লাহ গদি ছাড়ো। এরকম মিছিল যদি করে কোনো লাভ হবে না? লাভ হবে? লাভ হোক আর না হোক, ওদেরও 2 পা এদেরও 2 পা, ওরা পার হয়, এরা পার হতে পারে না কেন? বিদ্যুতের তারের পরে বসে শালিক পাখি মিটিং করে, মিছিল করে, আলোচনা সভা জনসভা সব করে, বাদুর যদি বলে শালিকের 2 পা আমাদেরও 2 পা, ওরা যদি বিদ্যুতে বসে আমরা কেন পারবো না, এই কথা বলেই যদি বাদুর পাখি বিদ্যুতের তারে বসে, জীবন বাঁচবে? জীবন বাঁচবে? আল্লাহ বলে, বান্দা, যারা নামাজি বান্দা, আমি তাদেরকে হাসতে হাসতে পুলসিরাত পার করব। যেমন শালিক পাখিগুলি বিদ্যুতের তারে বসে কিসমিস করে, বিদ্যুৎ কিচ্ছু বলে না, আর বেনামাজি মানুষগুলিকে পুলসিরাতের পুলের পরে বাদুর ঝুলানো করব, কেউ সেদিন ঠেকাতে পারবে না। তাহলে বলুন, নামাজের মধ্যে যুক্তিবিদ্যা আছে না নাই? অনেক শিক্ষিত বন্ধুদের মনের কোণে উকি ঝুঁকি মারছে, এ যুক্তি তো ঠিক হলো না। কারণ
বাদুর বাচ্চা দেয় এই জন্য বিদ্যুৎ আকর্ষণ করে, শালিক ডিম দেয় এই জন্য বিদ্যুৎ শালিককে আকর্ষণ করে না। এর জবাব দিয়েছেন আমেরিকার আরেকজন বিজ্ঞানী অধ্যাপক হান্টার। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বতের সঙ্গে জোরে শরীফ পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কেউ বা তোমার পাগল বলে, কেউ বা বলে জাদুকর, কেউ বা তোমার পাগল বলে, কেউ বা বলে জাদুকর। আল্লাহর কোরআন দেয় যে সাক্ষ্য, সত্য তুমি পয়গম্বর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার বলছেন আমেরিকার প্রখ্যাত বিজ্ঞানী অধ্যাপক হান্টার, উনি বলছেন মুসলমান নামাজ পড়ে ভালো, কিন্তু আল্লাহু আকবার বলে 2 হাত উঁচু করে আবার 2 হাত নামায়, কারণটা কি? গবেষণা শুরু করলেন আমেরিকার প্রখ্যাত বিজ্ঞানী অধ্যাপক হান্টার। উনি গবেষণা করে বলছেন প্রত্যেকটি মানুষের মধ্যে আছে ফুসফুস, আর হাড়ের সাহায্যে ফুসফুসের ভিতর দিয়ে ব্লাড সঞ্চালন করে গোটা দেহে। আমেরিকার প্রখ্যাত বিজ্ঞানী অধ্যাপক হান্টার বলছেন মুসলমান যখন নিয়মিত আল্লাহু আকবার বলে 2 হাত উঁচু করে, তাদের শরীরের প্রত্যেকটি জায়গায় এমন ভাবে ব্লাড সার্কুলেশন হয়, কত সুন্দর ব্লাড সার্কুলেশন বেনামাজিদের মধ্যে হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমেরিকার বিজ্ঞানীগুলি মনে মনে ভাবলো, এই কথা যদি আমরা সরাসরি স্বীকার করি, ইজ্জত সম্মান সব যাবে। এখন ওরা পুলিশকে, আর্মি, বিডিআর এবং স্কুলের ছাত্রছাত্রী সবগুলিকে দেখে বলছে তোমরা পিটি প্যারেড করো, সোজা হও, আরামে দাঁড়াও, অ্যাটেনশন, এদিকে যাও, ওদিকে যাও। পিটি প্যারেড শিক্ষা দিয়েছে। এই পিটি প্যারেডের ব্যবস্থা আল্লাহ পাক নামাজের মধ্যেই করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা বলুন, নামাজের মধ্যে যুক্তিবিদ্যা আছে না নাই? স্বাস্থ্যের কল্যাণ আছে না নাই? এবার বলুন, নামাজের মধ্যে ফিলোসফি আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? একটু ধৈর্য ধরেন, বক্তব্য কিছুক্ষণ পরে শুরু করব, ভূমিকাটা শেষ করে দিই। কষ্ট পাবেন না ভাই? বিরক্ত হবেন না তো? একটু মুহাব্বতের সাথে কালেমার জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু মেহেরবানি করে দাঁড়িয়ে থাকা ভাইরা বসুন, মেহেরবানি করে দাঁড়িয়ে থাকা ভাইরা বসুন। কোরআনের সম্মানে একজনও দাঁড়িয়ে থাকবেন না, মেহেরবানি করে বসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কহনে এক আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলবো নামাজের মাধ্যমে কি শিক্ষার কথা? ফিলোসফি, দর্শন শাস্ত্র। দেখুন নামাজের মধ্যে আছে কিনা। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
হুজুর বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে আল্লাহ পাক তার জন্য আযাবে কবর মাফ করে দেবেন। এখন একটি গুরুস্থানে মনে করেন 5000 কবর আছে। এখন 5000 কবরের মধ্যে 4000 হচ্ছে বেনামাজির কবর, 1000 হচ্ছে নামাজির কবর। এখন এট এ টাইমে যদি 4000 কবরে জাহান্নামের আগুন জ্বলতে থাকে, বাকি 1000 কবরবাসী ওই তাপ উত্তপ্ত হবে কিনা? উত্তপ্ত হবে কিনা? তাহলে 1000 কবরবাসী নামাজ পড়ে কোনো লাভ হলো? ঠিক আছে, এবার নেন যুক্তি। 2 বন্ধু এক বিছানা শুয়ে ঘুমাচ্ছে। এক বন্ধু স্বপ্ন দেখে আমি রাজশাহী দামি মিষ্টি কিনে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছি। এই লোকটা স্বপ্নের মধ্যে হাসবে না কাঁদবে? আর এক বন্ধু ঠিক একই বিছানা শুয়ে আছে, উনি স্বপ্ন দেখছে আমি বাংলাদেশ ব্যাংক থেকে 5 লক্ষ টাকা তুলে নিয়ে বাড়ি ফিরছি, পিছনে ডাকাত আমাকে আক্রমণ করেছে। ওই লোকটা স্বপ্নের মধ্যে হাসবে না কাঁদবে? 2 বন্ধু একসঙ্গে ঘুমাচ্ছেন, একজন স্বপ্নের মধ্যে হাসে, আর একজন স্বপ্নের মধ্যে প্রচন্ড কান্না করে। এই কান্নার ভাগী হাসিওয়ালা পায়, হাসির ভাগী কান্নাওয়ালা পায়। আল্লাহ বলে, এ নামাজি বান্দা, যে ব্যক্তি নামাজ পড়বি তাদের কবরে আল্লাহ জান্নাতের বিছানা বিছাবে। ওই জান্নাতের শান্তি নামাজি বান্দার কবরে পাবে না। আর নামাজি বান্দার কবরে ধাও ধাও করে জাহান্নামের আগুন জ্বলবে। ওই আগুন নামাজি বান্দার কবর পর্যন্ত স্পর্শ করবে না। তাহলে বলুন, নামাজের মধ্যে ফিলোসফি দর্শন আছে না নাই? আছে কিনা বলুন? এবার জিজ্ঞেস করি, আমরা কি আগামী ফজর থেকে প্রত্যেকটি ভাই, প্রত্যেকটি বাবাজি নিয়মিত নামাজ আদায় করতে রাজি আছি? নামাজ কি ছেড়ে দেবেন কেউ? আমার ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি নামাজ সম্পর্কে আল্লাহর হাবিব বললেন, আল্লাহ পাকের হাবিব বললেন, আমার উম্মতেরা শোনো, আমার সাহাবায়ে কেরামেরা শোনো, আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। আল্লাহ পাকের নবী বললেন, যে ব্যক্তি স্বেচ্ছায় নামাজ ত্যাগ করলো ওই লোকটা আর কাফেরের মধ্যে কোনো তফাৎ নাই। মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য কি? মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। অনেক মুসলমান আমাদের পাবনাতে বলে, রাজশাহীতে নাও বলতে পারে, অনেক মুসলমান বলে নামাজ না পড়তে পারি, ঈমান ঠিক আছে, বলে কিনা? আল্লাহ পাকের হাবিব বলেন, আমার উম্মতেরা শোনো, আমার সাহাবায়ে কেরামেরা শোনো, যে ব্যক্তি স্বেচ্ছায় নামাজ ত্যাগ করলো সে লোকটা যেন কাফের হয়ে গেল। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, তার মধ্যে দিন নাই, ধর্ম নাই, পরকাল নাই, সব ছেড়ে দিল। তাহলে বলুন তো, মুসলমান দাবি করার পরে নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জিহাদের ময়দানে আয়াত কারিমা নাযিল করে দিয়েছেন। আল্লাহ পাক বলে, বান্দা শোনো, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান ফাইদা আমিনতুম ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে পরিষ্কার করে বলে দিয়েছেন, আমার বান্দাগুলো শোনো, তোমরা আসরের নামাজকে সংরক্ষণ করো। যদি তোমরা যুদ্ধের ময়দানে থাকো, কে বলছেন? কোথায় থাকো? যুদ্ধের ময়দানে থাকো। ডান দিকে শত্রু, বাম দিকে শত্রু, পিছনে শত্রু, সম্মুখে শত্রু, এরকম মাথার উপরেও শত্রু, এরকম কঠিন মুসিবতেও যদি পড়ে যাও, ইশারা করে হলেও নামাজ আদায় করতে হবে, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। চতুর্দিকে শত্রু, মাথার উপরে শত্রু, এরকম শত্রু বেষ্টিত অবস্থায় নামাজ রক্ত হলে নামাজ ছেড়ে দেওয়া যাবে কি? জোরে বলেন, যাবে কি? ইশারা করেও যদি হয়
মনে মনে খেয়াল করেও যদি হয় নামাজ আদায় করতে হবে পুরুষের জন্যে সাবাল্য হওয়ার পরে আল্লাহর আকাশের নিচে বিশাল জমিনের উপরে একমাত্র পাগল হওয়া ছাড়া নামাজ ছেড়ে দেওয়ার মতো কোনো যৌক্তিক কারণ না। আমার ভাইরা, একদল মুসলমান যখন কিয়ামতের ময়দানে জাহান্নামী হয়ে যাবে, আল্লাহর ফেরেশতাগুলি জিজ্ঞেস করবে, এসেছিস কেন জাহান্নামে? বল, এটা তো বহু কষ্টের জায়গা, বল জাহান্নামে এলি কেন? আল্লাহর ফেরেশতারা জিজ্ঞেস করবে, আল্লাহর বান্দাগুলি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে অকপটে স্বীকার করবে। আল্লাহ পাক সেই কথাগুলি কোরআনে কারীমের মধ্যে কোট করে দিয়েছে। আল্লাহর বান্দাগুলি তখন বলবেন, মা সালাকাকুম ফি সাফর। ফেরেশতারা জিজ্ঞেস করবে, এমন নামে এলি কেন? ওরা বলবে, মা সালাকাকুম ফি সাকর, নামাজ আদায় করি নাই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লিদেরকে ঘৃণা করেছি, ঠাট্টা করেছি, বিদ্রোহ করেছি, নামাজ আদায় করি নাই। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খাইদিন। ওরা বলবে, আল্লাহ আমরা নামাজ পড়ি নাই, মুসল্লিকে ঘৃণা করেছি, এতিমদেরকে খেতে দেই নাই, এসব কারণে জাহান্নামে এসেছি। তাহলে কিয়ামতের ময়দানে মানুষ যত কারণে জাহান্নামে যাবে তার মধ্যে সবচাইতে বড় কারণ হলো নামাজ না পড়া। যত কারণে মানুষ জাহান্নামে যাবে তার মধ্যে সবচেয়ে বড় কারণ কি? জোরে বলেন না, বড় কারণ কি? এরপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, একদল মানুষ কিয়ামতের ময়দানে জাহান্নামী হয়ে যাবে, আমার কাছে খবর চলে আসবে। নবীজি তৎক্ষণাৎ সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতে থাকবেন। আল্লাহ ডেকে বলবেন, বন্ধু আজ আপনি কাঁদবেন না, আজ আপনার কান্নার দিন নয়, আপনি কি চান আমার কাছে বলুন, আপনার প্রার্থনা আমি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। আল্লাহ বলবেন, হাবিব আমার গুনাহগার উম্মতদেরকে মাফ না করে দিলে তোমার দরবার থেকে সিজদা উঠাবো না। আল্লাহ বলেন, হাবিব আমার আপনি কাঁদবেন না, আমি আল্লাহ আপনাকে অর্ডার দিয়া দিলাম, অনুমতি দিয়া দিলাম, জাহান্নামের ভিতর থেকে গুনাহগার উম্মতদেরকে বাছাই করে করে জান্নাতে নিয়ে যান। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি শোনার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অসংখ্য নবীর উম্মতের ভিতর থেকে আপনার গুনাহগার উম্মতদেরকে আপনি কেমন করে করে বাছাই করবেন? নবীজি বলেন, আয়েশা, অসংখ্য ঘোড়ার মধ্যে যদি একটা ঘোড়ার কপাল সাদা থাকে, বলো ওই মালিক তাকে চিনতে পারবে কিনা? হযরত আয়েশা বলেন, অবশ্যই পারবে। আল্লাহ পাকের হাবিব বলেন, ও সাহাবায়ে কেরামেরা শোনো, আমার উম্মতগুলি নামাজ আদায় করেছে, অন্য গুনার কারণে জাহান্নামে চলে গেছে, ওদের সমস্ত চেহারায় জাহান্নামের আগুন লাগবে, কিন্তু যেই জায়গা ওযু করার সময় পরিষ্কার করেছে, যেই জায়গা সিজদার সময় পরিষ্কার করেছে, ওই জায়গা জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। 14 তারিখের পূর্ণিমার আলোর মতো নূরের চমক দিতে থাকবে। আমি বিশ্বনবী নামাজের চিহ্ন দেখে দেখে আমার নামাজ উম্মতগুলিকে আল্লাহর জাহান্নাম থেকে বের করে জান্নাতে দাখিল করাবো। বলুন সুবহানাল্লাহ। আর একদল বেনামাজ উম্মত, কি উম্মত? বেনামাজ উম্মত, ওরা জাহান্নামের মধ্যে আছে। নবীজিকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও তো আপনার উম্মত ছিলাম, আপনি মেহেরবানি করে আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করুন। নবীজি বলবেন, যদি তোমরা আমার উম্মত হবে, তোমাদের কপালে নামাজের চিহ্ন নাই কেন? আল্লাহর নবী বলবেন, শোকান শোকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে একটা পর্দা পড়ে যাবে, নবীজি ওদেরকে দেখতেও পারবে না, বেনামাজিকে চিনতেও পারবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে বেনামাজি হলে কিয়ামত নবীজি তার জন্য শাফায়াত করবে না। বিশ্ব নবীর সুপারিশ কিয়ামতে পাওয়ার জন্য সবচেয়ে বড় গুণ কি? জোরে বলুন, আরো জোরে বলুন। একজন মুসলমান এই বক্তব্য শোনার পরে নামাজ ছেড়ে দেবেন? নামাজ ছাড়বেন? অনেকে বলে নামাজের মতো নামাজ জীবনে একদিন পড়লেই চলে। কত ভণ্ড, কত শয়তান আবিষ্কার হয়েছে, ওদের নামাজ লাগে না। ও মুসলমান, ভালো করে শোনেন, যদি আল্লাহ কাউকে নামাজ মাফ করে দিতেন, বিশ্ব নবীকে আল্লাহ পাক নামাজ মাফ করে দিতেন, কিন্তু আল্লাহ নবী বড় কষ্টের মধ্যেও নামাজ ছেড়ে দেন নাই। আমার ভাইরা,
রাত অনেক হয়ে গেল, বক্তব্য দীর্ঘায়িত করা যাবে না, অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে বলছি। আল্লাহর নবী যখন অন্তিম শয্যায় শায়িত হয়ে পড়েছেন, উঠতে পারেন না, কথা বলতে পারেন না, এই চরম মুহূর্তে নবীজি অতি কষ্ট করে বলছেন, ফাতিমা তুমি তোমার কলিজার টুকরা হাসান হুসাইনকে আমার সামনে হাজির করে দাও। হাসান হুসাইনকে নবীর সামনে হাজির করে দেওয়া হলো। আল্লাহ নবী বলছেন, ও হাসান হুসাইন আমাকে উঠে দাঁড় করাও, মসজিদের জামাতে হাজির করে দাও। হাসান হুসাইন নবীজিকে উঠে দাঁড় করাবার সঙ্গে সঙ্গে নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন। দ্বিতীয়বার আবার নবীজিকে উঠে দাঁড় করাবার চেষ্টা করা হলো, নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন। তৃতীয়বার নবীজিকে উঠে দাঁড় করাবার চেষ্টা করা হলো, নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন। হাসান হুসাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত কষ্ট করে জামাতে না গেলে আল্লাহ পাক আপনাকে প্রশ্ন করবেন না। আল্লাহ পাকের হাবিব বলেন, ও হাসান হুসাইন, এমন কথা তুমি আমাকে বলো না যে নামাজের জন্য আমার সাহাবা কিরামেরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আমার দাঁত ভেঙেছে, রক্ত গিয়েছে, সেই নামাজ প্রতিষ্ঠিত হয়েছে। আমি নবীজি আযান শুনে আর সহ্য করতে পারছি না। যখন আযান শুনছি মনে হচ্ছে আমার পিঠে কাটা বিদ্ধ হচ্ছে। হযরত আয়েশাকে বলছেন, আয়েশা ওঠো, আমার ঘরের জানালা খুলে দাও, বালিশটাও উঁচু করে দাও, আমি নবী শুয়ে শুয়ে তাকায় দেখবো আমার সাহাবায়ে কেরামেরা কেমন করে জামাতে নামাজ আদায় করে। আমার ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি জীবনের শেষ মুহূর্তে যেই কথা বলার পরে আর কোনো কথা বলতে পারেন নাই। আল্লাহর নবী জীবনের শেষ মুহূর্তে ছেলের কথা বলেন নাই, মেয়ের কথা বলেন নাই, জামাতের কথা বলেন নাই, প্রতিবেশীর কথা বলেন নাই। আল্লাহর নবী জীবনের শেষ মুহূর্তে বলেছেন, আসসালাত আসসালাত, আসসালাত আসসালাত, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, নামাজ নামাজ নামাজ। বিশ্বনবীর শেষ বক্তব্য কি? বিশ্বনবীর শেষ কথা কি? জোরে বলুন, আরো জোরে বলুন। আবার জিজ্ঞেস করছি, একজন মুসলমান এই বক্তব্য শোনার পরে নামাজ ছেড়ে দেবেন? নামাজ ছেড়ে দেবেন? খবরদার নামাজ ছেড়ে দেবেন না। আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে মহা মুসিবতের সময় একদল মানুষ উহুদ পাহাড় পরিমাণ নেকি নিয়ে দাঁড়াবে। কত নেকি? উহুদ পাহাড় পরিমাণ। উহুদ পাহাড়টা কত বড়? হাদীস সাহেবরা যারা গিয়েছেন প্রত্যক্ষদর্শী দেখেছেন উহুদ পাহাড় কত বড়। নবীজি বলেন, একদল সাহাবী উহুদ পাহাড় সমকক্ষ নেকি নিয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা, একটু তাকায় দেখো, আমার বান্দা উহুদ পাহাড় পরিমাণ নেকি নিয়ে দাঁড়িয়েছে, একটু দেখো আমার বান্দার আমায় নামাজ কবুলিয়াতের নেকি আছে কিনা। আল্লাহর ফেরেশতাগুলি আমল নামা যাচাই বাছাই করবে, দেখে বলবে, আল্লাহ তোমার বান্দারা অসংখ্য নেকি কামাই করেছে, উহুদ পাহাড় পরিমাণ নেকি কামাই করেছে, কিন্তু তাদের আমল নামায় নামাজ কবুলিয়াতের নেকি নাই। আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতা সাক্ষী থাকো, আমার বান্দা উহুদ পাহাড় পরিমাণ নেকি করেছে, নামাজ কবুলিয়াতের নেকি না থাকার কারণে আমি আল্লাহ তার উহুদ পাহাড় পরিমাণ নেকি বরবাদ করে দিলাম। নাউযুবিল্লাহ। উহুদ পাহাড় পরিমাণ নেকি বরবাদ হয়ে গেল কিনা থাকার কারণে। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ পাকের হাবিব বলেন, আর একদল মানুষ উহুদ পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে দাঁড়িয়েছে। কি নিয়ে দাঁড়িয়েছে? কতগুলি গুনাহ? উহুদ পাহাড় পরিমাণ গুনাহ। আল্লাহ পাকের হাবিব বলছেন, আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা তাকায় দেখো, আমার বান্দা উহুদ পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে দাঁড়িয়েছে, একটু দেখো আমার বান্দার আমল নামায় নামাজ কবুলিয়াতের নেকি আছে কিনা। আল্লাহর ফেরেশতাগুলি আমল নামা যাচাই করবে, বাছাই করবে, আমল নামা যাচাই করে দেখবে আল্লাহর বান্দার আমল নামায় নামাজ কবুলিয়াতের নেকি আছে। আল্লাহ ফেরেশতারা বলবেন, আল্লাহ তোমার বান্দা উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করেছে, কিন্তু তাদের আমল নামায় নামাজ কবুলিয়াতের নেকি আছে। আল্লাহ বলবেন, ও ফেরেশতা সাক্ষী থাকো, আমার বান্দা উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করেছে, তার মধ্যে নামাজ কবুলিয়াতের নেকি আছে। নামাজ কবুলিয়াতের নেকি থাকার কারণে আমি আল্লাহ আমার কুদরতি দায়িত্বে তাদের উহুদ পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিলাম। এত বড় বিশাল গুনাহ মাফ হয়ে গেল কিসের কারণে? জোরে বলুন, কিসের কারণে?
এই কথাগুলি শোনার পরে আমরা কি নামাজ ছেড়ে দেব? নামাজ ছেড়ে দেব? আমার ভাইরা, এতক্ষণ আলোচনা করার পরে এবার বলবো নামাজের কেন্দ্রীয় বক্তব্য। কি বক্তব্য? নামাজের কেন্দ্রীয় বক্তব্য কি? নামাজের মাধ্যমে প্রত্যেকটি মুসল্লিকে কি শিখানো হয়, এবার সেই আসল কথা, কেন্দ্রীয় কথা, মূল কথা বলবো। নামাজের মূল প্রশিক্ষণ কি? একটু মুহাব্বতের সাথে কালেমার জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। সময় কত? আর 5 মিনিটের মধ্যে শেষ করে দিলাম। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, আমি আমার বক্তব্যের মধ্যে বলেছিলাম না, আল্লাহ পাক আমাকে চোখের দ্বারা গুনাহ করার নাই, আপনারা আমার সঙ্গে দোয়া করে যাবেন, বলি নাই? অল্পক্ষণের মধ্যেই আমি আমার বক্তব্য শেষ করছি, আপনারা দোয়া না করে কেউ যাবেন না। খুব দ্রুত আমার কথা শেষ করছি, একটু বসুন, মনোযাত্রা করে কেউ যাবেন না। এখন খুব কম সময়ের মধ্যে বলবো নামাজের কেন্দ্রীয় বক্তব্যের কথা। নামাজের কেন্দ্রীয় বক্তব্য কি? যখন আমরা নামাজে দাঁড়াই, আল্লাহর কাছে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা সাহায্য চাই কার কাছে? ইবাদত করি কার? আল্লাহ পাক বলছে, বান্দা তোমরা যখন আমার কাছে বলো আমরা একমাত্র আল্লাহর গোলাম, আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ বলে বান্দা এইটা বলার পরে আমি তোমাদের জন্য অসংখ্য সাহায্য দিয়েছি। সাহায্য আল্লাহ দেন নাই? মাঝে মধ্যে পত্রিকায় দেখবেন কিডনি নষ্ট হয়েছে, হাড়ের ভাল্ব নষ্ট হয়েছে, লক্ষ লক্ষ টাকা দরকার কিডনি প্রতিস্থাপন করার জন্য। সেই কিডনি, হাড়ের ভাল্ব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন না দেন নাই? এই সাহায্য কে দিয়েছেন? দুইটা সুন্দর চক্ষু কে দিয়েছেন? চোখের কত দাম বলতে পারবেন? আপনারা বলতে পারবেন না। আমাকে জিজ্ঞেস করলে আমি বলতে পারি দুইটা চোখের কত দাম। একদিন বাড়ি গেলাম, আমার 3 বছর বয়সের মেয়ে দৌড়ে আমার কোলে এসে বলতেছে, আব্বা আপনি আমার দিকে তাকান না কেন, সব সময় চোখ বন্ধ করে থাকেন কেন? আমি সেদিন আমার কচি 3 বছর বয়সের বাচ্চার প্রশ্নের জবাব দিতে পারি নাই। আল্লাহ সে চক্ষু দিয়েছে, এ চক্ষু দিয়ে আল্লাহর কোরআন দেখলেন না, সিনেমা দেখলেন, টিভি দেখলেন, ভিসিপি দেখলেন, সাহায্য দিয়েছেন আল্লাহ। আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না? 1 মাস এনার্জি বাল্ব পোড়ান, রড বাল্ব পোড়ান, এর জন্য শত শত টাকা বিল দেওয়া লাগে। আল্লাহ পাক এত সুন্দর চোখ দিয়েছেন, যদি বিল দেওয়া লাগতো চোখ আপনারা পাল্টে পারতেন? আল্লাহ বলে বান্দা যখন তোমরা আমার কাছে সাহায্য চাও আমি তোমাদেরকে সাহায্য দিয়েছি। আল্লাহ সাহায্য দিয়েছেন না দেন নাই? এই যে ক্যান্টনমেন্টে সেনাবাহিনী আছে, এই সেনাবাহিনী বেতন ভাতা ঔষধ সবকে দেয়, কিন্তু শর্ত থাকে একটা, শর্ত হলো দেশ যদি বহির্রাষ্ট্র কর্তৃক আক্রান্ত হয়, বুকের তাজা রক্ত দিয়ে দেশ রক্ষা করতে হবে, তখন যুদ্ধক্ষেত্র থেকে পালানো যাবে না। এই শর্ত সেনাবাহিনীর সঙ্গে থাকে কিনা? কোন সেনাবাহিনী যদি বলে দেশে যখন যুদ্ধ লাগবে আমি ছুটি নিয়ে বাড়ি যাব, চাকরি থাকবে? চাকরি থাকবে? আল্লাহ বলে বান্দা তোমরা যারা নামাজ আদায় করো আমার কাছে সাহায্য চাও, আমি তোমাদেরকে সাহায্য দিয়েছি, কিন্তু আমার সঙ্গে তোমাদের শর্ত হলো একটি, এই জমিন হচ্ছে আল্লাহর। জমিন কার? চিল্লা বলেন জমিন কার? এই জমিনে হুকুম চলবে কার? আইন চলবে কার? জোরে চিল্লা বলেন না রাজত্ব চলবে কার? আল্লাহ বুঝাচ্ছে বান্দাগুলি শোনো,
যখন তোমরা নামাজের কাতারে দাঁড়াও, এই শর্ত আমি আল্লাহ তোমাদের সঙ্গে জুড়ে দিলাম। এই জমিন হলো আমার, এই জমিনে আমার রাজত্ব চলবে, আমার হুকুম চলবে। যদি কোনো দেশের শত্রু, যদি কোনো পরাশক্তি দেশ দখল করে কোরআনের বাইরে হুকুম চালাতে চায়, আর্মি, বিডিআর, পুলিশ, ডিজিএফআই যেমন বুকের তাজা রক্ত দিয়ে দেশ রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়ে, তোমরাও নামাজি বান্দাগুলি আল্লাহর হুকুম আল্লাহর জমিনে কার্যকরী করার জন্য বুকের তাজা রক্ত দিয়ে জমিনকে সিক্ত করে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করবে। এইটা হচ্ছে আমার পক্ষ থেকে নামাজি বান্দার জন্য কেন্দ্রীয় বক্তব্য। সম্মানিত উপস্থিতি, আগামীকালকে যেহেতু আমাদেরকে এই মাহফিল শুনতে হবে, আজকে বক্তব্য দীর্ঘায়িত করা হলে আগামীকালকের বক্তব্য শোনার ক্ষেত্রে আপনাদের সমস্যা হবে। সেহেতু আগামীকালকে আসবেন সুদূর পাবনা ডিস্ট্রিক্টের সাতিয়া থেকে দেশ বরেণ্য আলেম, উনি একজন টাইটেল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, একজন বড় মাপের আলেম, আমার অত্যন্ত নিকট প্রতিবেশী, অত্যন্ত যোগ্যতম আলেম আপনাদের কাছে আসবেন। এরপরে আসবেন ইসলামিক টিভি চ্যানেলের অন্যতম প্রোগ্রামার জনাব মৌলানা রুহুল আমিন জিহাদি সাহেব আগামীকালকে আসবেন। আপনারা প্রত্যেককে আজকে যারা এসেছেন প্রত্যেকটি ভাই আগামীকালকে সন্ধ্যার পরে 3 জন নতুন শ্রোতা সাথে নিয়ে আসবেন। একজন কয়জনকে সাথে নিয়ে আসবেন? একজন কয়জনকে সাথে নিয়ে আসবেন? এই আবেদন রেখে আমি আমার আলোচনা শেষ করছি। এখন আপনাদের সামনে কর্তৃপক্ষ সমাপনী কথা বলে মোনাজাত হবে। আপনাদের কাছে আমার একটা ছোট্ট দাবি, মোনাজাতের পরে আমি তো আপনাদের চেহারা দেখতে পাচ্ছি না, আপনারা প্রত্যেককেই হই হল্লা না করে কাতারবদ্ধ হয়ে সুশৃঙ্খলভাবে আমার সাথে মোসাফা করে করে যাবেন। আমি তো কারো চেহারা দেখতে পাচ্ছি না, যারা মোসাফা করে করে যাবেন আমি তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ পাক তাদেরকে যেন কাবা জিয়ারতের তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। এখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, তোমার কুদরতি আসমানের নিচে প্রশস্ত জমিনের উপরে আমার মতো গুনাহগার দ্বিতীয় কোনো ব্যক্তি আছে বলে মনে করি না। তোমার মাহবুব বান্দাদের সঙ্গে করে হাত তুলেছি, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আজকের জালসা তোমার দরবারে কবুল করে নাও। আজকের জালসার বক্তা, শ্রোতা, সভাপতি, কমিটি বৃন্দ, সাহায্যকারিনী সকলকে তোমার দরবারে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, রাজশাহী ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনকে তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত নেক আমল তোমার দরবারে কবুল অন্তে যা সওয়াব দিয়ে থাকো, লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে নবী পাকের রূহ মুবারকে পৌঁছায় দাও। তার সাহাবায়ে তাবিঈন, খোলাফায়ে রাশিদিন, 4 তরিকার 4 পীর, 4 মুজাহাবের 4 ইমাম এবং তার সার্থক উত্তরসূরি দ্বারা মেহেরবানি করে তামাম আরওয়ার পরে সওয়াব পৌঁছিয়ে দাও। অতঃপর আমাদের তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, গুনাহ করে জিন্দেগি বরবাদ করে দিয়েছি। গুনার কথা চিন্তা করলে জাহান্নাম ছাড়া কিছুই কল্পনা করতে পারি না। তবে একটি ভরসা তোমার কাছে আছে, আমাদের গুনার পরিমাণ যত বেশি হোক না কেন, তোমার রহমত তাই চাইতে অনেক বেশি আছে। ওই রহমান নামের ওসিলায় আমাদের তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা
আমরা যারা হাত তুলেছি আমাদের ভিতর থেকে জনম দুঃখিনী মা, জনম দুঃখী আব্বা, বাবার কোলের আত্মীয়, মায়ের কোলের আত্মীয়, দাদার কোলের আত্মীয়, দাদির কোলের আত্মীয়, নানার কোলের আত্মীয়, নানির কোলের আত্মীয়, শ্বশুর কোলের আত্মীয়, শাশুড়ির কোলের আত্মীয়, বন্ধু বান্ধব, পরিবার পরিজন, সহপাঠী সহকর্মী, শিক্ষক মহোদয়গণ, শিক্ষকের শিক্ষক, জাগিরদার, যে যেখানে যে অবস্থায় ঈমান নিয়ে কবরে আছে, আল্লাহ তাআলা সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি আমাদের ভিতরে ছেলে সন্তান যাদেরকে দিয়ে সওয়ার দিবে, স্ত্রী পুত্র পরিবার পরিজন যাদেরকে দিয়ে সওয়ার দিবে, আল্লাহ তাআলা আমাদের সন্তান সন্ততি পরিবার পরিজন কাউকে বিপদগামী করে দিও না। আল্লাহ তোমার কোরআনের বরকতে আমাদের সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিবার পরিজন সকলকে ঈমান দাও, ইলম দাও, আমল দাও, সাহস দাও, হিম্মত দাও, কুয়াত বাড়ায়া দাও। আয় আল্লাহ, আমি গুনাহগার, আমার কাছে অনেকে দোয়া চেয়েছে, আমার ভাই হাফেজ মুমিনুল হক দোয়া চেয়েছে, যে বাড়িতে আমার মেহমানদারি চলছে ইমাম হাসান ভাই দোয়া চেয়েছে, ওনার পরিবারে বহু মানুষ দোয়া চেয়েছে, অনেকে কিডনি প্রতিস্থাপন করেছে, অনেকে জটিল কঠিন রোগে আক্রান্ত আছে। আল্লাহ, সকলের নাম যদি আমি বলতে নাও পারি, আল্লাহ তাআলা মেহেরবানি করে সকলের কলিজার কষ্ট দূর করে দাও। অসুস্থ যারা আছেন মেহেরবানি করে সুস্থ করে দাও। ঋণগ্রস্ত যারা আছে ঋণ পরিশোধ করার তৌফিক দাও। ছাত্র সমাজকে লেখাপড়ায় বরকত দিয়ে দাও। আগামী দাখিল আলেম এসএসসি পরীক্ষা অংশগ্রহণ যারা করবে, আল্লাহ রাজশাহীর সকল পরীক্ষার্থী ছেলেমেয়ের উপরে রহমত এবং বরকত নাজিল করে দাও। যারা বেকার বসে আছে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। কৃষকদের কৃষিকাজ খামারে বরকত দাও। ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও। চাকরিজীবীদের চাকরিতে বরকত এবং কামিয়াবি দিয়ে দাও। আয় আল্লাহ, যার কলিজায় যে কষ্ট আছে আল্লাহ তাআলা সকলের কষ্ট দূর করে দাও। আল্লাহ তাআলা তোমার দরবারে আবেদন করছি, আমাদের দেশের উপরে রহমত এবং বরকত নাজিল করে দাও। আল্লাহ, আমাদের দেশের বিরুদ্ধে বহু ষড়যন্ত্র চলছে। আল্লাহ, আমরা কোনো দল বুঝি না, কোনো ব্যক্তি বুঝি না। আল্লাহ, যাদের মাধ্যমে ঈমান আকীদা রক্ষা হবে, স্বাধীনতা রক্ষা হবে, এমন দল এমন ব্যক্তিকে মুসলমানের কর্ণধর বানায়া দাও। আল্লাহ, যাদের মাধ্যমে ঈমান ধ্বংস হবে, স্বাধীনতা ভুলুণ্ঠিত হবে, দেশের ঐতিহ্য নষ্ট হবে, অস্তিত্ব নষ্ট হবে, এমন দল এমন ব্যক্তিকে মুসলমানের কর্ণধর বানায় না। আয় আল্লাহ, আজকের জালসা আমার পুলিশ ভাইরা অতন্ত্র প্রহারা অতন্ত্র প্রহরীর মতো পাহারা দিল। আল্লাহ, যে সমস্ত পুলিশ ভাইরা অংশগ্রহণ করেছে, আল্লাহ তুমি তাদেরকে তাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, তুমি তাদের জন্য জান্নাতের জামিন হয়ে যাও। আল্লাহ, তারা বাড়িতে ছেলে মেয়ে পরিবার পরিজন রেখে সে যারা ডিউটি করছে, আল্লাহ তুমি তাদের ছেলে মেয়েদের উপরে রহমত এবং বরকত নাজিল করে দাও। আয় আল্লাহ, আগামীকালকের জালসা তোমার দরবারে কবুল করো। এই জালসায় যারা শ্রম দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, অর্থ দিল, আল্লাহ তাআলা সকলকে তোমার দরবারে কবুল করে নাও। আয় আল্লাহ, তোমার বান্দাগুলি দীর্ঘ রাত্রি পর্যন্ত কষ্ট করে বড় আশা করে হাত তুলেছে, সকলের অন্তরে বিশ্বাস, অন্ধ মানুষ দোয়া করলে দোয়াটা কবুল হয়ে যেতে পারে। আল্লাহ, এরকম যোগ্যতা তো আমার মধ্যে নেই, তবে একটা আবেদন করি আল্লাহ, কত মানুষের চক্ষু দিয়ে তোমার কোরআন দেখলো, নবীজির হাদিস দেখলো, আল্লাহ আমাকে তুমি কিছুই দেখতে দিলে না, এমন একটা মানুষকে তোমার দরবার থেকে কেমনে ফিরাবে? একটু মায়াও কি তোমার লাগবে না? আল্লাহ, যদি কারো বাড়িতে অন্ধ ভিক্ষুক যায়, ওই বাড়িওয়ালা হাজার কঠিন হলেও অন্ধ ভিক্ষুককে সহজে ফেরত দিতে পারে না। অনেক সময় ট্রেনে, বাস, লং স্টিমারে অন্ধ মানুষ বসার জায়গা না পেলে অনেক চক্ষুষ্মান মানুষেরা উঠে অন্ধ মানুষকে বসার জায়গা দেয়। আল্লাহ, মানুষ যদি অন্ধের প্রতি এমন দয়া করতে পারে, এমন করুণা করতে পারে, আল্লাহ তুমি কেমনে ফিরাবে? একটু মায়াও কি তোমার লাগবে না? আল্লাহ, কত অন্ধ রাস্তায় ভিক্ষা করে, মানুষের কাছে হাত পাতে, আমাকে তো তাদের অন্তর্ভুক্ত করো নাই। আল্লাহ, আমাকে কোরআনের সম্পর্ক রেখেছো। আল্লাহ, নবীজির রওজা জিয়ারত করিয়েছো, মিনা মুজদালিফা আরাফা জিয়ারত করিয়েছো। এই সম্মানে আজকের দোয়া তোমার দরবারে কবুল করে নাও। আয় আল্লাহ, তোমার কাছে যেই কথাটা বলা প্রয়োজন ছিল বলতে পারলাম না, আল্লাহ তুমি সেটাও কবুল করে নাও। যে কথা বলা প্রয়োজন ছিল না বলে ফেলেছি, এমন কথা বলা থাকলে মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ,
যেই মানুষগুলি দোয়ার পরে আমার সঙ্গে মুসাফা করে করে বিদায় হবে, আল্লাহ তুমি সকলকে কাবা জিয়ারতের তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, তোমার দরবারে সর্বশেষ প্রার্থনা, আমাদের বেঈমান করে কবরে নিও না আল্লাহ, আমাদের কাউকে বেঈমান করে কবরে নিও না। রমজান মাসে জুমার দিনে লাইলাতুল কদরে কালেমা পড়তে পড়তে নবী পাকের চেহারা মোবারক দেখতে দেখতে কোরআন কারীমের তিলাওয়াত শুনতে শুনতে ইতিকাফরত অবস্থায় ঈমান সহ শাহাদাতের দরজা নসিব করে দেবেন আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।